শাসক দলের এমএলএ, উনি আমাদের বিধানসভার এমএলএ, তো সেটা একটা দিক। তারপরে পরে আর একটা ব্যাপার হচ্ছে উনি মুসলিম কমিউনিটি থেকে বিলং করেন। যাই হোক, এখানে সংবিধান আছে, সংবিধানকে সামনে রেখে আইনের পরিধারার মধ্য দিয়ে ওনার ইচ্ছা হয়েছে উনি একটা মসজিদ মুর্শিদাবাদের বুকে বেলডাঙ্গাতে উনি স্থাপন করবেন, এবং সেই মসজিদের নামকরণ করেছে বাবরি মসজিদ। তো এই বাবরি মসজিদের নামকরণ করার সঙ্গে সঙ্গেই একটা হই হই, একটা রব একটা ব্যাপারটাকে হুমায়ুন কবির কখনোই কোনো সাম্প্রদায়িক উস্কানি বলুন বা কমিউনাল কালার দেওয়া হুমায়ুন কবির কখনোই তার চিন্তাভাবনার মধ্যে ছিল না। বিরোধীরাই, বিজেপি বলুন, আরএসএস বলুন বা অন্যান্য হুমায়ুন কবিরকে যারা ভালো লাগে না, তারাই এই কালারটা দিয়ে একটা বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করেছিল। এমনকি কলকাতা হাইকোর্টেও মামলা হয়েছে যে এখানে আইন শৃঙ্খলার অবনতি হবে, সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যাবে, মানুষ রক্তপাত ঘটে যাবে, এখানে ল অ্যান্ড অর্ডার ব্রেকডাউন হবে। কোনো মতেই হুমায়ুন কবিরকে যেন এই শিলান্যাস করতে দেওয়া না হয়, যেন কোনোভাবে বাবরি মসজিদের শিলান্যাস হুমায়ুন কবির 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বুকে বেলডাঙ্গাতে যাতে করতে না পারে, এই মর্মে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। আজকে মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলাটা দীর্ঘ শুনানি হয়। পিটিশনারের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাহেব ছিলেন, অ্যাডভোকেট জেনারেল ছিলেন, হুমায়ুন কবিরের হয়ে আমরা ছিলাম। সওয়াল জবাবের পরে চিফ জাস্টিস, আমি গতকালকে একটা কথা বলেছিলাম যে রাজ্য সরকার যদি বলে আমি আইন শৃঙ্খলার অবনতি, এখানে আমি কোনো প্রোটেকশন দিতে পারবো না, আমার পুলিশ অপারগ, এরকম যদি ঘটনা বলে তো দেশে তো তার মানে তো মেনে নেওয়া হলো যে রাজ্য সরকার টোটালি ফেলিওর টু মেনটেন ল অ্যান্ড অর্ডার ইন আওয়ার স্টেট। তো সেটাই চিফ জাস্টিস সেই কথাটাই ধরলো যে সংবিধানের পরিধারার মধ্য দিয়ে একটা লোক যদি তার ধর্মাচরণ করেন, তারপরে যদি ধর্মীয় কোনো ইনস্টিটিউশন বলুন, মাদ্রাসা, মসজিদ যদি কেউ স্থাপন করে, তো সেটা তো কোনো অন্যায় কিছু নেই। চিফ জাস্টিস এই পয়েন্টটাই ধরে নিলেন। এখন প্রশ্ন